হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো সবাই। এ পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বই থেকে ইউনিট 1-এর লেসন 2 নিয়ে আলোচনা করব। লেসন 2-এ আছে পার্ট বি, পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। পেয়ার ওয়ার্ক মানে যুগল কাজ, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। কোশ্চেন্স মানে প্রশ্নগুলোর, অ্যান্সার মানে উত্তর দাও, আস্ক মানে জিজ্ঞাসা করা। প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং সেগুলোর উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নগুলো এমনভাবে তোমাদের বুঝিয়ে দিব, তোমাদের প্রশ্ন মুখস্থ করতে হবে না। প্রশ্নের মধ্য থেকে অর্ধেক উত্তর আমি নিয়ে নেব, তারপর এমনভাবে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো করব হয়ে যায়। হোয়ার ইজ জেসিকা গোয়িং? জেসিকা কোথায় যাচ্ছে? প্রথমে আমরা সাবজেক্ট খুঁজে নেব। সাবজেক্ট কোশ্চেনের মধ্যে থেকে দেখব যে সাবজেক্ট কোনটা। এখানে জেসিকা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা আগে নিয়ে আসবো, জেসিকা, তারপর সাহায্যকারী ভার্ব ইজ। জেসিকা ইজ, তারপর মূল ভার্ব নেব। জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। টু চট্টগ্রামটা শুধু অ্যান্সার আমরা করব, আর প্রশ্নের মধ্যে থেকেই অ্যান্সার খুঁজে নেব। তাহলে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা চট্টগ্রামে যাচ্ছে। হোয়ার ইজ জেসিকা গোয়িং? জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা চট্টগ্রামে যাচ্ছে। তারপরের কোশ্চেন 2 নাম্বার, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? হোয়াই মানে কেন, জেসিকা মানে জেসিকা, গোয়িং মানে যাচ্ছে, দেয়ার মানে সেখানে। জেসিকা কেন সেখানে যাচ্ছে? প্রথমে আমরা সাবজেক্ট খুঁজে বের করব প্রশ্নের মধ্যে থেকে। এখানে সাবজেক্ট জেসিকা, তারপরে সাহায্যকারী ভার্ব নেব, জেসিকা ইজ, তারপর মূল ভার্ব। জেসিকা ইজ গোয়িং টু স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার। জেসিকা তার বাবার সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছে। জেসিকা তার বাবার সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছে। জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হলিডে উইথ হার ফাদার। জেসিকা তার বাবার সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছে। 3 নম্বর কোশ্চেন, হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? জেসিকা মানে জেসিকা, হোয়ার মানে কোথায়, ফ্রম মানে হইতে। জেসিকা কোথা থেকে এসেছে? একই নিয়ম, এই সাবজেক্ট আবার আমরা প্রথমেই নিয়ে আসবো জেসিকা, তারপর সাহায্যকারী ভার্ব। জেসিকা ইজ, তারপর ফ্রম প্রিপোজিশন, ফ্রমটা নিয়ে আসবো আমরা। জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। তারপরের কোশ্চেন 4 নাম্বার 4, ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসেছে? জিজ্ঞেস করছে যে সীমা কি ঢাকা থেকে এসেছে? তখন উত্তর দেওয়া হচ্ছে যে নো। ইজ হচ্ছে এখানে আমরা ইয়েস অর নো কোশ্চেন এখানে করা হয়েছে। এটা হচ্ছে ইয়েস অর নো কোশ্চেন। যখন ইজ বা ডু দিয়ে প্রশ্ন করা হয় তখন আমরা ইয়েস অর নো দিয়ে আমরা উত্তর দিই। সীমা ঢাকা থেকে আসেনি, তাই আমরা এখানে উত্তর দিব নো দিয়ে। নো, সীমা ইজ ফ্রম সিলেট। না, সীমা সিলেট থেকে এসেছে। সীমা সিলেট থেকে এসেছে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন হচ্ছে হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? অ্যান্সার, হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, সীমা মানে সীমা, গোয়িং মানে যাচ্ছে। সীমা কোথায় যাচ্ছে? অ্যান্সার, সীমা, প্রথমে সাবজেক্ট নেব সীমা। এই সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট হচ্ছে সীমা।
সীমা ইজ গোয়িং টু সিলেট। সীমা সিলেটে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 6, হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং। হোয়েন মানে কখন, ইজ মানে হয়, সীমাস মানে সীমার, ট্রেন মানে ট্রেন। সীমার ট্রেন কখন ছেড়ে যাবে, লিভিং মানে ছেড়ে যাওয়া বা ছাড়বে। সীমার ট্রেন কখন ছাড়বে। অ্যান্সারে যাব আমরা, বলি যে সীমাস ট্রেন। এখানে সীমাস ট্রেন পুরোটাই একটা সাবজেক্ট, তাই আমরা পুরো এই সীমাস ট্রেনটা আগে নিব। সীমাস ট্রেন ইজ সাহায্যকারী ভার্ব, ইজ লিভিং ইন 10 মিনিটস। সীমাস ট্রেন লিভিং ইন 10 মিনিটস। সীমার ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। কোশ্চেন নাম্বার 7, হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা। হোয়ার মানে কোথায়, সীমা অ্যান্ড জেসিকা, এখানে সাবজেক্ট দুইটা, সীমা এবং জেসিকা, এজন্য এটা প্লুরাল ফর্ম অর্থাৎ বহু বচন, এজন্য এখানে আর ব্যবহার করা হয়েছে। সীমা যদি একা হতো তাহলে ইজ ব্যবহার করতাম, কিংবা জেসিকা যদি একা হতো তাহলে ইজ ব্যবহার করতাম। এখানে সীমা এবং জেসিকা দুইজন, এজন্যে এখানে আমরা আর ব্যবহার করেছি। হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা, সীমা এবং জেসিকা কোথায়। অ্যান্সার, সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট এ রেলওয়ে স্টেশন। সীমা এবং জেসিকা একটা রেলওয়ে স্টেশনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লেসন 3-তে যাব। লেসন 3-তে আছে পার্ট সি। পার্ট সি মানে সি অংশ। সি অংশে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষাগত আলোকপাত। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত, ভাষাগত আলোকপাত। ইউজফুল এক্সপ্রেশনস। ইউজফুল মানে প্রয়োজনীয়, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি। ইউজফুল এক্সপ্রেশনস আছে এখানে, এই জন্য এখানে আমরা প্রয়োজনীয় অভিব্যক্তি সমূহ ব্যবহার করব। অভিব্যক্তি সমূহ আমরা কথোপকথনের শুরুতে কি দিয়ে ব্যবহার করি। অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন। কনভারসেশনের শুরুতে আমরা কি ব্যবহার করি, অর্থাৎ কারো মনোযোগ আকর্ষণ করতে বা কারোর সঙ্গে নতুন পরিচিত কারোর সঙ্গে কথা বলতে আমরা প্রথমে মে, মাইট, ক্যান, উড এগুলো ব্যবহার করে থাকি। তাই এখানে বলা হয়েছে যে অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন, কনভারসেশনের শুরুতে আমরা মে ব্যবহার করি। যেমন মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার পরিচয় দিতে পারি। এবং অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন, কনভারসেশন অর্থাৎ কথোপকথনের শেষে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নাইস মিটিং ইউ, সি ইউ লেটার, সি ইউ অ্যাগেন, সি ইউ টুমরো, এগুলো ব্যবহার করে আমরা কনভারসেশনে শেষ করতে পারি, কথোপকথন শেষ করতে পারি। তাহলে আমরা কি কি ব্যবহার করি কনভারসেশনের শেষে। নাইস মিটিং ইউ, সি ইউ লেটার, সি ইউ অ্যাগেন, সি ইউ টুমরো, এগুলো দিয়ে আমরা কনভারসেশন শেষ করতে পারি। এ পর্বে পার্ট ডি আছে। এখানে ডি পার্টে আছে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। ইন্ট্রোডিউস ইউরসেলফ, তোমার নিজের পরিচয় দাও। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, তোমার নিজের অভিব্যক্তিগুলি ব্যবহার করো। ইউজফুল মানে ব্যবহার করা, ইউজ মানে ব্যবহার, এক্সপ্রেশনস মানে অভিব্যক্তি। প্রয়োজনীয় অভিব্যক্তি সমূহ ব্যবহার করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আমি তোমাদের লেসন 4 এবং 5 নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই। আর আমার ভিডিওটি যদি কেমন লেগেছে তা জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে।